আজকের অধিকাংশ পত্রিকারই প্রধান শিরোনাম হয়ে এসেছে জাকসুর নির্বাচন। দৈনিক প্রথম আলো, ভোট শান্তিপূর্ণ অব্যবস্থাপনা ছিল, বর্জন 5 প্যানেলের, ভোট গণনায় সময় বেশি লাগছে। নির্বাচন কমিশন জানিয়েছে আজ শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব। 68% মতো ভোট পড়েছে বলে ধারণা নির্বাচন কমিশনের। অব্যবস্থাপনার কারণে ভোট গ্রহণ শুরু করতে দেরি এবং মাঝে বন্ধ ছিল কিছু কেন্দ্র। সন্ধ্যার পরও 2-1টি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। ভোট বর্জনকারী 5 প্যানেল, ছাত্রদল সমর্থিত প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পর্ষদ, ছাত্রফ্রন্টের একাংশের প্যানেল। বর্জন করেনি যারা ছাত্রজীবী সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন। এশিয়া কাপে বাংলাদেশের জয়ের ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে লিটনের 50তে বড় জয়ের শুরু বাংলাদেশের। জুলাই সনদ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতভিন্নতা কাটেনি, সংসদ ছাড়া সংস্কার বাস্তবায়নের আইনি পথ নেই বিএনপি, সংসদের হাতে দিলে অভ্যুত্থানের প্রতি অবিচার হবে জামায়াত, সংস্কার বাস্তবায়নের একমাত্র পথ নতুন সংবিধান এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে গতকাল আলোচনায়ও দলগুলো আগের অবস্থানে অনড় ছিল। রোববার এ নিয়ে আবার আলোচনা। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে জাকসু নির্বাচন ইস্যুতে, অভিযোগ বর্জন, বিক্ষোভের ভোট, ফলের অপেক্ষা। জাকসু নির্বাচন 8 প্যানেলের 5টির ভোট বর্জন, পুনর্নির্বাচন দাবি। ভোট পড়েছে 67.9%। ওএমআর মেশিন ও ব্যালট পেপার নিয়ে প্রশ্ন। উপদেষ্টা পরিষদের বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের বৈঠক। 1 বছরে চালের দাম বাড়া নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে শহরেই নয় গ্রামেও চালের বাজার চড়া। বেকারত্ব ইস্যুতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে দেশে বেকারদের 13.5% স্নাতক ডিগ্রিধারী। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে জাকসু নির্বাচন ইস্যুতে 33 বছর পর নির্বাচনে অব্যবস্থাপনা, অনিয়ম, বর্জনে উত্তপ্ত জাকসুর ভোট। অনিয়মের অভিযোগ এনে ছাত্রদল সহ 5টি প্যানেলের ভোট বর্জন। নির্বাচনী দায়িত্ব পালন থেকে সরে গেলেন 3 শিক্ষক। ব্যালট পেপার ছাপানোর প্রতিষ্ঠান নিয়ে ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। সিনেট ভবনে রাত 10টার পর ভোট গণনা শুরু। জুলাই সনদ ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বাস্তবায়ন পদ্ধতি ও আইনি ভিত্তি ছাড়াই চূড়ান্ত, সংবিধানের তফসিলে থাকবে জুলাই সনদ। স্বাক্ষরকারী দলগুলো সনদের বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তুলতে পারবে না। সাংবিধানিক স্বীকৃতি পাবে গণ অভ্যুত্থান, জুলাই রাজনৈতিক সমঝোতার দলিল। 1974 সাল থেকে সব আন্দোলনের স্বীকৃতি ও ফেসিবাদের বর্ণনা আছে। এক ইস্যুতে পত্রিকাটি আরও একটি প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ছাড় দিতে রাজি নয় কোনো দল, সনদ নিয়ে ঐক্যমত্য না হলে নির্বাচন নিয়েও আশঙ্কা। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে জাকসু নির্বাচন ইস্যুতে ছাত্রদল সহ 5 প্যানেলের ভোট বর্জন। জাকসু নির্বাচন ভোট পড়েছে 67.9%। একজনের ভোট অন্য কেউ দেওয়ার অভিযোগ। 15 নম্বর হলে 1 ঘন্টা ভোট বন্ধ। ব্যালটে ভুল থাকার অভিযোগ। বর্জন করে 3 শিক্ষকের কেন্দ্র ত্যাগ। 1 হলে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট গ্রহণ। ডাকসু নির্বাচনে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ছাত্রীদের ভোট বেশি পেয়েছে শিবির। ডাকসুর ভিপি, জিএস, এজিএস। ভোটের 2 দিন পর ভোট গণনা ও ভোটার উপস্থিতি নিয়ে অভিযোগ। ফলাফল প্রকাশে দেরির কারণ ব্যাখ্যা। বিবিএস এর শ্রমশক্তি জরিপ নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে 29% তরুণ স্নাতক বেকার, বেশি ঢাকা বিভাগে। বিবিএস এর শ্রমশক্তি জরিপ। দেশে কর্মে নিয়োজিতদের মধ্যে নিরক্ষর 1,30,00,000-এর বেশি। জাতীয়ভাবে বেকারত্ব 3.66%। তবে ছন্দ বেকার 1 কোটির বেশি। যুব শ্রমশক্তির মধ্যে বেকার 30 লাখ। জুলাই সনদ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে ঐক্যমত্য হয়নি, ফের সংলাপ রবিবার। জুলাই সনদ বাস্তবায়নে 4 পদ্ধতির প্রস্তাব কমিশনের। চূড়ান্ত কপি দলগুলোর কাছে পাঠানো হয়েছে। কিছু পরিবর্তন এসেছে অঙ্গীকারনামা ও ভূমিকায়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে নির্বাচন সামনে রেখে মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করতেই হবে প্রধান উপদেষ্টা। দৈনিক আমার দেশও তাদের প্রধান শিরোনাম করেছে জাকসু নির্বাচন নিয়ে ছাত্রদল সহ 5 প্যানেলের বর্জন, চলছে ভোট গণনা। জাকসু নির্বাচন ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ। ভোটাধিকার নিয়ে টালবাহানা মানা হবে না শিবির। শেখ হাসিনার আমলের ফ্ল্যাট বরাদ্দের অনিয়ম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে রাতের ভোটের কারিগররা পেয়েছেন 270 ফ্ল্যাট, হাসিনার শাসনামল। ওবায়দুল কাদেরের নেতৃত্বে বিধি বহির্ভূত বরাদ্দ। 50 কর্মকর্তার আগের ফ্ল্যাট প্লটের তথ্য গোপন। ফ্ল্যাট নিয়েছেন গভর্নর ও ইসি কমিশনারও। প্রকৌশলীদের নামে ফ্ল্যাট বরাদ্দের হিড়িক। দৈনিক আজকের পত্রিকা অভিযোগ বর্জনে ম্লান ভোট উৎসব। জাকসু নির্বাচন বর্জন 5 প্যানেলের। আবার নির্বাচন দাবি ছাত্রদলের।
দাবির মুখে যন্ত্র ছেড়ে হাতে ভোট গণনা। চাকসু নির্বাচন ইস্যুতে ছাত্রদলের অবস্থান নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, চাকসু নির্বাচনে যাব কিনা ভেবে দেখব, তবে ছাত্রদল সম্পাদক। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর জোট গঠন ইস্যুতে দৈনিক কালবেলা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ইসলামী দলের জোট কতদূর, ত্রয়োদশ সংসদ নির্বাচন। জোট গঠনের মূল উদ্যোক্তা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। সমঝোতা হলে জোটে থাকতে পারে অন্তত 8টি দল। এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপিও রয়েছে আলোচনায়। চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত, আলোচনা চলছে। জুলাই সনদ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, 84 সংস্কার প্রস্তাবে একমত দলগুলো। জুলাই সনদের চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে, আদালতে প্রশ্ন তোলা যাবে না। পটভূমি ও অঙ্গীকারনামায় পরিবর্তন, রোববার আবার বৈঠক। জাকসু নির্বাচন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, ছাত্রদল সহ 5 প্যানেলের জাকসুর ভোট বর্জন। পক্ষপাতিত্ব, কারচুপির অভিযোগে বর্জনের ঘোষণা কয়েকজন স্বতন্ত্র প্রার্থীরও। সুষ্ঠু পরিবেশে ফ্যান নির্বাচন আয়োজনের দাবি। ভোট বর্জনে বিএনপিপন্থী শিক্ষকরাও। ভোট গ্রহণে নানা অব্যবস্থাপনা, 2 কেন্দ্রে বন্ধ। কেন্দ্র মনিটরে জামায়াত নেতার কোম্পানিকে সিসিটিভির দায়িত্ব দেওয়ার অভিযোগ। দৈনিক দেশ রূপান্তর, ছাত্রদল সহ 5 প্যানেলের বর্জন, জাকসু নির্বাচন। গোলযোগ না থাকলেও দিনভর নানা অভিযোগ। জামাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সরবরাহের অভিযোগ। ছাত্রদলের বিরুদ্ধে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ শিবিরের। ভোট গণনা হয়েছে ম্যানুয়ালি, ভোট পড়েছে 67%। আজ দুপুরের মধ্যে ফল ঘোষণার আশা। ঐকমত্য কমিশনের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, প্রধান উপদেষ্টা বললেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প নেই আমাদের হাতে।